প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায় থেকে দুটি ক্লাস আমরা নিয়েছিলাম। ক্রমান্বয়ে আমরা আজকে তৃতীয় নাম্বার ক্লাস করব। তো আজকের ক্লাসে আমরা যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ গণিতের 21 নম্বর উপপাদ্যটি। এই উপপাদ্যটিতে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ একটা বৃত্তের একটা চাপের উপর যতগুলো আমি বৃত্তস্থ কোণ আঁকি সবগুলো কোণই সমান হবে। আমরা আজকে এই ব্যাপারটাই আমরা আলোচনা করব বা প্রমাণ করব। তাহলে শুরু করা যাক। প্রথমে স্ক্রিনে একটা বৃত্ত দেখতে পাচ্ছ। উক্ত বৃত্তে দেখো বিডি হচ্ছে বৃত্তের একটি চাপ। এই চাপের উপর আমরা এই বৃত্তের উপর দুটি বৃত্তস্থ কোণ আছে, এই বৃত্তস্থ কোণগুলো আমরা সমান প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা সাধারণ নির্বাচনটা, বিশেষ নির্বাচনটা আমরা এইভাবে লিখব। আমি বোর্ডে লিখলাম না, তোমরা খাতায় লিখে নাও। আর ভিডিওগুলো দেখার সময় অবশ্যই তোমরা খাতা কলম বই নিয়ে চর্চা করবে। প্রথমেই লিখবে, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল বিইডি দুটি বৃত্তস্থ কোণ। আমি আবার বলছি, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল বিইডি দুটি বৃত্তস্থ কোণ, তারা বৃত্তে উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই দুটি কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি। অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণগুলো, এই বৃত্তস্থ কোণ দুইটা সমান। এখানে দুইটা বলা হয়েছে, যতগুলা বৃত্তস্থ কোণই আগে সবগুলা বৃত্তস্থ কোণই কি হবে? সমান হবে। তাহলে আমরা শুরু করা যাক। এখানে একটু অঙ্কনের একটু পার্ট আছে আমাদের, অঙ্কটা লিখে দিই আমি। অঙ্কন দেখো, উবি এবং উডি যোগ করি। উ কমা বি যোগ করি। তা যোগ করাতে কি হয়েছে? একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল বিইডি একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা প্রমাণে চলে যাই। দেখো প্রমাণটা, এই প্রমাণটার ক্ষেত্রে আমাদের কিন্তু আগের উপপাদ্য 20 এর ধারণাটা আমাদের কাজে লাগবে। এখন আমরা উপপাদ্য 20 করেছিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই তোমাদের মনে আছে, আমরা আগের ক্লাসে এই উপপাদ্যটা প্রমাণ করেছিলাম। এখন ওই উপপাদ্যটার কনসেপ্টটা আমাদের এই উপপাদ্যে লাগবে। দেখো সবাই, বিডি হচ্ছে বৃত্তের চাপ। এই বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিইডি, বৃত্তস্থ কোণ আছে আমাদের দুইটা। তাহলে আমরা প্রথম ওই 20 উপপাদ্যটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করি। 20 উপপাদ্যের যে কনসেপ্টটা এখানে কাজে লাগাই। লিখব যে এখানে বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিইডি এবং বৃত্তস্থ অ্যাঙ্গেল বিএডি। সুতরাং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে এখানে বিইডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর অ্যাঙ্গেল বিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ।
তাহলে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে কি সম্পর্ক আমরা জানি, যে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমাদের আগের উপপাদ্যে আমরা পড়ছিলাম। সুতরাং অ্যাঙ্গেল বিওডি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে দেখো সবাই, আমরা আগের উপপাদ্যতে এইরকম একটা কনসেপ্ট আমরা প্রমাণ করেছিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার আরেকটা তো বৃত্তস্থ কোণ আছে আমাদের, আবার বিডি চাপের উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল বিওডি এবং বৃত্তস্থ অ্যাঙ্গেল বিইডি। দেখো বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিইডি তে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিইডি, বৃত্ত উৎপন্ন হয়েছে। সুতরাং এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের মধ্যে কি সম্পর্ক, এই যে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওডি, বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিইডি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 2 নং সমীকরণ দাও। দেখো সবাই, এখন 1 নং ও 2 নং হতে পাই। দেখো 1 নং অ্যাঙ্গেল বিইডি এত, 2 নং অ্যাঙ্গেল বিইডি এত। দেখো দুইটার কোণই অ্যাঙ্গেল বিইডির সমান, এই কোণটা অ্যাঙ্গেল বিইডির সমান, এই কোণটা অ্যাঙ্গেল বিইডির সমান। তাহলে যেহেতু দুইটা কোণই অ্যাঙ্গেল বিইডির সমান, আমরা কি লিখতে পারি, লিখতে পারি 1 ও 2 নং হতে পারে। সবাই একটু খেয়াল করো, এই দুটা কোণই অ্যাঙ্গেল বিইডির সমান, অ্যাঙ্গেল বিইডির সমান এই কোণটা, অ্যাঙ্গেল বিইডির সমান এই কোণটা। তাহলে আমরা বলতে পারি এই দুটা কোণ সমান, এই সমান এই কোণটা সমান সমান এই কোণটা হবে, কারণ দুটা কোণই অ্যাঙ্গেল বিইডির সমান। তাহলে সুতরাং 2 অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল বিএডি, 2 2 কাটা যাবে। সুতরাং অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি প্রমাণিত। দেখো খুব সহজে ছোট একটা উপপাদ্য, খুব সহজে আমরা এই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তোমরা প্র্যাকটিস করতে থাকো আর সমস্যাগুলো কমেন্টসে জানাও। ওকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা লেখাপড়া করো এবং ভালো থাকো। ধন্যবাদ সকলকে।